বৃত্তান্ত দেখা হওয়ার পরে কলমে ও কণ্ঠে এবং সীমার চরিত্রে আমি রূপা দত্তচৌধুরী আর মুভির চরিত্রে সবিতা সাহা। শুরু করছি আজকে আমাদের উপস্থাপনা। কত বছর বাদে দেখা হলো রে। আমি তো রোজ আড্ডা না দিলে পেটের ভাত হজম হতো না। তা খবরটা তো ভালো তো সব। দাদাকে চাকরি জীবন শেষ হলো নাকি গাধা পিটিয়ে ঘোড়া বানানোর সেবায় এখনো নিয়োজিত হয়ে আছে? আরে জানিসই ঠিকই স্বর্গে গেলেও ধান লাগে। আর তোর দাদার অবস্থাও তো ঠিক সেই রকমই। একতলার ছোট্ট ঘরটাতে না বেশ কয়েকজন পোলাপান মিলে একটা নাইট স্কুল হয়েছে। রিটায়ারমেন্টের পর যা টাকা হাতে পেয়েছে তা ভাঙিয়ে স্লেট পেন্সিল পেন বিলোচ্ছে কিনে কিনে। আর গাছপালা দেখলে না সত্যি বাবা মাথাটা না একদম গরম হয়ে যায়। আজকাল আর না কাউকে কিছু সেরকম বলি না, আর বললেই বা শুনবে কে? আর প্রতিদিন তো যুদ্ধ লেগেই আছে। প্রতি সপ্তাহে অন্তত একদিন তো যুদ্ধ হবেই। মা, কিন্তু যুদ্ধের পর অকাল বর্ষণের শেষে পছন্দের কফি খাতে সাদা সাথে সঙ্গে খালি চিকেন পকোড়া থাকবে জীবন জমে ক্ষীর। তারপর মুচকি মুচকি হাসি থেকে চওড়া স্মাইল বলে দেয় একটা স্মেল। ব্যাপারটা আদতে বোরিং হলেও মন্দ নয়। আজ একটু বেলা করে না বাজারে গিয়েছিলাম, বুঝলি। মধ্যবিত্ত পরিবারের গৃহিণী না, তাই জন্য স্বভাবেও সেরকমই একটু হবে। তাই হিসেব ব্যতিক্রম আমিও নই। কে না জানি দুপুরের বাজারে না সবজিপাতি একটু সস্তায় মেলে। তাই বাজার পর্ব সেরে ফেরার সময় কি চড়া রোদের মধ্যে কয়েকজন নানা বয়সের নানা লোক দোকানে না দিব্যি আড্ডা চলেছে। গাজর কেনার নাম করে সামনে দাঁড়িয়ে কান পাতলাম। মনটা না খুব খারাপ হয়ে গেল জানিস ওদের আলোচনার বিষয়টা শুনে। সবারই সেই পিএনপিসি। বাড়ি ফিরলেই শুনতে হয় গিন্নি নয় বৌমার খোঁটা। এইসব বাক্যে তো ঘরে ঘরে রে। সেদিন তো আমার প্রিয় বন্ধুকে ফোনে বলেছিল সবে ভায়া কপালের দোষ। মধ্যবিত্ত কি আর সাধু ধরেছে? অফিসে মুড়ে কাটে বস, বাড়িতে বউ ল্যাচ। মধ্যিখানে আমরা পুরুষগুলোই পটপটিয়ে মরি। ওসব ভেবে আর লাভ নেই ভায়া। ঘরে ঘরে একই কাণ্ড। জায়া জননী পুত্র কন্যা কেউ কারণ নয়। তুমি কে? তোমার কে? একজন তো বলেই বসলো বুঝলি, সেই জন্যই তো সকালের খাবারটুকু খেয়েই না পালিয়ে চলে আসি। বাড়িতে থাকলে বউয়ের ভুলের খোঁজা। আর তার থেকে না আমার সূর্যের তেজ অনেক ভালো, অন্তত শান্তি তো পাই খানিক। দুপুরে খাবার আগে মোটেও বাড়িতে আর ঢুকি না। কথাটা কিন্তু মিথ্যে নয়। সেদিন একটা মজার কবিতা পড়লাম রে। স্বামী বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ। স্ত্রী বলছে নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমার কে বলেছে? স্বামী বলছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ। বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না। স্ত্রী বলছে নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহলে। তোমার মতো কিপ্টে স্বামী আর দেখি নাই রে। ঠিক বলেছিস, এখন না সেরকমই হয়েছে। বাড়িতে না ফুল কম আসে, ফুলকপিটাই বেশি আসে। তা প্রেমে যতই বেহিসেবি হোক, সংসারে ঢুকলে কিন্তু সব পুরুষই হঠাৎ করে ভারী হিসেবি হয়ে পড়ে। আসলে মাসে একদিন রেস্টুরেন্টে 5,000 টাকা খরচ করতে পারে, কিন্তু
প্রতিদিনের বাজার ক্যাবের হিসেব চালাকি নাকি এ সমস্ত? তাও সংসারের বয়স মানে, মনের বয়স মানে, ছোড়ার টোপর দিনে দিনে লোহার টোপর হয়ে মাথায় চেপে বসে দুজনের মাথাতে। আজকাল সংসারে যা খরচ বেড়েছে, দুজনকেই টোপর করতে হয়। আরে বছর বারে রোমান্টিক থেকে হিসেবই হয় না, ওই ফুলের বদলে ফুলকপি আর কি। আরে অ্যানিভার্সারি তো বছরে একবারই আসে, তাতেও হিসেব করতে হবে। কি করবে বল, সম্পর্কে বয়স বাড়ছে না। আমাদেরও কি কম বয়স হলো? ধীরে ধীরে রোমান্স, ঝগড়া, রাত্রিতে ওয়েব সিরিজ, লেখপুলিং, মান অভিমান সবই হয়েছে, শুধু খুন্তি আর বেলুন ছোড়াছুড়িটাই বাকি। আশা করি আগামী দিনে কিছু বছরে খুন্তি ভাসছে, বেলুনটাই হয়ে যাবে। সব মিলিয়ে জীবন বলছে হাই চকাচক। আর কি চাই, এভাবেই চলতে থাকুক জীবন। প্রবল ঝগড়া শেষে তুমুল বৃষ্টি নামুক, ধুয়ে যাক সব মন খারাপ। ভালোবাসা বাঁচুক ভালোবাসাতে। নমস্কার।